So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. আজকের যে টপিক হবে সেটা হবে আমাদের ছায়া বুক থেকে রিফ্লেকশন অফ লাইটের হর্টজ নিউমেরিক্যাল প্রবলেম। আমরা হচ্ছে কি ইতিমধ্যে হচ্ছে প্রবলেম সেট 1 কমপ্লিট করে ফেলেছি এবং প্রবলেম সেট 2 কিন্তু বাদ দিয়ে আমরা HNPS করছি, দ্যাট ইজ অফ হর্টজ নিউমেরিক্যাল প্রবলেম সেট। সো প্রবলেম সেট 2ও করবো, কোনো চিন্তা করো না, প্রবলেম সেট 2ও করবো, কিন্তু তার আগে HNPSটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং HNPS এর এমন কিছু কনসেপ্ট থাকবে যেগুলো কিন্তু তোমাদের প্রবলেম সেট 2তে কাজে লাগবে। সুতরাং আগে আমরা HNPS করব, আগে আমরা কঠিন জিনিসকে টার্গেট করব, তারপরে সহজ জিনিসকে শিখব, ঠিক আছে? আগে হার্ড ওয়ার্কিং, সো আগে হার্ড জিনিস শেখা। সো আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই সবার উদ্দেশ্যে একটা কথা বলা, তোমরা হচ্ছে কি যে স্ক্রিনে লাল বাটনটা দেখতে পাচ্ছ তাকে একটু প্যার সে হাক কর দো, ব্যাস ইতনা হি কাফি হে। সো আর একটা নতুন জিনিস ট্রাই করলাম, তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো যে ভালো লাগছে কি খারাপ লাগছে, অন্তত সাজেশন দিও। সো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি পছন্দ থাকে তোমাদের বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি করতে বলো তাহলে চেঞ্জ করতে পারি। সো আই হোপ this is more suitable for this class actually because of the class is actually based on the physics, so physics background is very fruitful or essential. So চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলি, ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করে নিও আর এখানকার আই বাটনটাও খেয়াল করে নিও। চলো আমাদের প্রথম অঙ্ক করা যাক। প্রথম অঙ্ক আজকে আমাদের রিফ্লেকশন অফ লাইট থেকে HNPS এর 1 করব আমরা। কি বলেছে দেখো, একটি পর্দা থেকে একটি বস্তু 90 সেমি দূরে আছে, ওকে? তো ভালো কথা, একটি বস্তুর দ্বিগুণ প্রতিবিম্ব পর্দায় সৃষ্টি করতে কি ধরনের গোলীয় দর্পণ প্রয়োজন হবে, দর্পণের অবস্থান আর ফোকাস দূরত্ব কত? ভেরি ভেরি গুড কোশ্চেন এবং এখান থেকে প্রচুর কিছু শেখা যাবে। সো শেখা নাম্বার ওয়ান কি হবে দেখো, শেখা নাম্বার 1 যেহেতু বলে দিয়েছে আমাদের পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। আমাদের দুটো টাইপের দর্পণ, উত্তল এবং অবতল। উত্তল দর্পণ কোনোদিন পর্দায় সদ্বিম্ব গঠন করতে পারে না, অন্তত রিয়েল বস্তুর, অর্থাৎ যদি রিয়েল অবজেক্ট থাকে, অর্থাৎ প্রকৃত যদি বস্তু থাকে, তাহলে সে কোনোদিন পর্দায় সদ্বিম্ব গঠন করতে পারবে না, বিকজ উত্তল দর্পণ অলওয়েজ মেক্স অ্যান্ড ভার্চুয়াল ইমেজ, অলওয়েজ একটা অসদ্বিম্ব গঠন করে, ঠিকঠাক? তাহলে কে সদ্বিম্ব গঠন করতে পারে? অবতল গঠন করতে পারে, তাহলে অবতল দর্পণের প্রয়োজন। তাহলে ফার্স্ট যে প্রশ্নের অ্যান্সারটা কি ধরনের দর্পণের প্রয়োজন সেটা কিন্তু আমরা খুঁজে পেয়ে গেলাম। কি পেলাম? আমরা অবতল দর্পণ পেলাম, ঠিক আছে? তাহলে আমাদের অবতল দর্পণ দরকার। এবারে চেয়েছে দর্পণের ফোকাস দূরত্ব কত আর দর্পণের হচ্ছে অবস্থান কত। তাহলে তোমরা এখানটা লিখবে যে যেহেতু পর্দায় সদ্বিম্ব উৎপন্ন হয়েছে তাই দর্পণের প্রকৃতি হবে অবতল, ঠিকঠাক? আমি এবার অঙ্কটা করছি, দেখো। তাহলে আমাদের পর্দা থেকে বস্তুর দূরত্ব বলে দিয়েছে হচ্ছে কি 90 সেন্টিমিটার। পর্দা মানে কি? প্রতিবিম্বের অবস্থান, যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়, এটা হচ্ছে আমাদের পর্দা। আর এইটা ধরে নাও বস্তু, এটা হলো আমাদের বস্তু, এটা হলো আমাদের পর্দা। তাহলে এর মাঝখানেই কোথাও একটা নিশ্চয়ই আমাদের অবতল দর্পণ বসানো থাকবে, এইটা হলো আমাদের অবতল দর্পণ ধরে নাও, ঠিক? এটা হলো অবতল দর্পণ, ঠিকঠাক? তাহলে এই উৎস থেকে অর্থাৎ বস্তু থেকে পর্দার দূরত্ব হচ্ছে 90 সেন্টিমিটার। তার মানে এইটা যদি বস্তুকে ধরো তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত? নিশ্চয়ই ইউ হবে। আর এইখান থেকে এই দূরত্বটা কত হবে? ভি হবে। পর্দা থেকে দর্পণের দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, দ্যাট ইজ অফ ভি, এবং পর্দা এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব সেটা ইউ, দ্যাট ইজ অফ আমাদের বস্তু দূরত্ব ইউ, তাই তো? আর কি তোমাকে হিন্টস দিয়েছে? বিবর্ধন m = 2, বিবর্ধন m = 2, ঠিক আছে? তাহলে দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব এবং চিত্রানুযায়ী আমরা কি বলতে পারি?
চিত্রানুযায়ী কি বলতে পারি, ইউ প্লাস অফ ভি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি নয়, 90 সেন্টিমিটার। এবার এম মানে কি জানি, এম মানে হচ্ছে ভি বাই ইউ জানি, তাই তো? এম মানে হচ্ছে কে ভি বাই ইউ। তাহলে দেখো এম সমান সমান যদি ভি বাই ইউ হয় তাহলে ভি সমান এম ইউ আসছে। তাহলে তুমি বসিয়ে দাও, ইউর জায়গায় ইউ, ভির জায়গায় অফ এম ইউ 90। এবারে ইউ, এম এর ভ্যালু কত, 2u সমান সমান 90, আবার ডিগ্রি দিয়ে ফেলেছি, অতএব ইউ কামস 30, ইউ কামস অ্যাজ 30, অর্থাৎ বস্তুর দূরত্ব দর্পণ থেকে কত হবে না 30 সেন্টিমিটার। এবার আমাদের কি চেয়েছে, বস্তুর অবস্থান জানতে চাইনি, তাই না? দর্পণের অবস্থান জানতে চেয়েছে। তাহলে দর্পণের অবস্থান কি হবে না, দর্পণের অবস্থান তোমরা বলবে যে বস্তু থেকে দর্পণটি 30 সেন্টিমিটার দূরে আছে। ঠিকঠাক, দর্পণ থেকে বস্তুটি 30 সেন্টিমিটার দূরে আছে। ও এখানে তোমাদের 60 সেমি উত্তর দিয়েছে, অ্যাকচুয়ালি 60 সেমি। তাহলে 60 সেমিটা তোমাদের অ্যান্সারটা বলেছে কিন্তু প্রতিবিম্ব থেকে। তাহলে তোমাকে মেনশন করতে হবে তুমি কোথা থেকে দর্পণের দূরত্বটা বলছো, মানে দর্পণের অবস্থানটা বলছো কোথা থেকে। তাহলে আমি বলবো হচ্ছে কি বস্তুর সাপেক্ষে দর্পণটা 30 সেমি দূরে আছে। দ্যাট ইজ ফাইনাল। ঠিক আছে, ফাইনাল। আগে বারে চলো নাও, এবার ইউ পেয়ে গেছি, তাই তো? এবার তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা সবাই জানো যে আমাদের সবসময় উত্তল বা অবতল দর্পণের সাধারণ সমীকরণ এটা এবং সদ্বিম্বেরও সমীকরণ এটা। এবার আমাদের কি জানতে চেয়েছে বলো, আমাদের কি জানতে চেয়েছে? আমাদের জানতে চেয়েছে দর্পণের ফোকাস দূরত্ব কত। তোমার হাতে কি আছে, ইউ জানা আছে, ভিও জানা আছে, বিকজ তুমি যদি এখানে বসাও ভি সমান 60 চলে আসবে। তাহলে 1/60, 1/60, 1/30, তাহলে 1/f চলে আসছো। কিন্তু আমরা ওইভাবে করবো না, আমরা একটু এক্সট্রা পাকা। আমরা এক্সট্রা পাকা মানে নাথিং অ্যাবাউট দিস। সো 1/v আমরা কি জানা আছে, দেখো ইউ জানা আছে, তাহলে বোথ সাইডে ইউ দ্বারা মাল্টিপ্লাই করে দাও, ইউ বাই ভি প্লাস 1 সমান ইউ বাই এফ। ঠিকঠাক, ইউ বাই ভি মানে কত, 1/m, তাই না? ইউ বাই ভি মানে 1/m, বিকজ বিবর্ধন ভি বাই ইউ, তাহলে এটা 1/m আসলো। তাহলে 1/m প্লাস 1, ইউ মানে কত 30 বাই অফ এফ। তাহলে এখানে যদি করি 1/m মানে হাফ প্লাস 1 সমান 30 বাই অফ এফ। তাহলে এটা তোমার আসলো 3/2 সমান 30 বাই এফ। 3 দিয়ে এটা 10 কাটলো, তাহলে এফ সমান 3 দিয়ে এটা 10 কাটলো, তাহলে হাফ প্লাস 1 সমান 3/2। তাহলে এফ সমান কত আসছে, 20 আসছে। এফ সমান 20 সেন্টিমিটার আসছে, যে এফ সমান 20 সেন্টিমিটার আসছে। এফ সমান 20 সেন্টিমিটার আসছে। ইউ সমান 30, তাহলে 3/2। এখানে কোথাও ভুল করিনি তো, ইউ থাকলো, ভি জায়গায় আমরা বসাতে পারি এম ইউ। এম মানে 2u, ইউ মানে হচ্ছে কে ইউ মানে 30। তাহলে 1/v প্লাস 1/v সমান ইউ দ্বারা গুণ করে দিয়েছি 1/m, তাহলে 1, তাহলে 30/f, যেহেতু ইউর ভ্যালু 30, তাহলে হাফ প্লাস 1, এটা হাফ প্লাস 1, যেহেতু m সমান 2, তাহলে হাফ প্লাস 1, তার মানে 3/2 সমান 30/f। তাহলে f ইকুয়ালস টু আসছে আমাদের 20। f যে 20 আসছে, আচ্ছা তোমরা একবার f20 এসছে, একবার উল্টো ভাবে ট্রাই করো। এইভাবে করে f20 আসলো, তাহলে একবার এইভাবে ট্রাই করো। তাহলে 1/v, তাহলে u যদি 30 হয় তাহলে v হচ্ছে আমাদের 60 আসবে, প্লাস 1/30 আসলো সমান 1/f আসলো। তাহলে এটা 60 আসলো, 1 আসলো, এটা 2 আসলো, তাহলে f 1/f। এখান থেকে f কিন্তু আমাদের 20 আসছে, 20 সেন্টিমিটার আসছে। তো কোথায় ভুল করেছি, আই থিঙ্ক কোথাও ভুল আমরা তো করিনি। একটি পর্দা থেকে 90 সেমি দূরে বস্তু আছে এবং পর্দার ওপর ওই বস্তুর উপর দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হতে কোন ধরনের দ্বিগুণ বিবর্ধিত, m মানে 2, u প্লাস v সমান 90, বস্তু থেকে পর্দা দূরত্ব 90, u জায়গায় u, 2u 90, u সমান 30, f সমান 20 এসছে। তো দিস ইজ দ্য ফাইনাল আনসার। ঠিক আছে,
দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আই থিঙ্ক অঙ্কটা ভুল আছে। আচ্ছা, কোনোদিন 90 সেমি দূরে আছে, তাহলে কোনো উত্তর কিন্তু 90 হতে পারে না, তাই না? বইয়ের উত্তরে দেখো একটা 90 আছে। তাহলে আই থিঙ্ক আমার কাছে যে বইটা আছে অন্তত, তাহলে একটা উত্তর ইউ পর্দা থেকে 90 সেমি দূরে বস্তু আছে। তাহলে পর্দা থেকে 90 সেমি দূরে বস্তু, ঠিকঠাকই চিত্র আছে, তাহলে উত্তর ভুল আছে। उत्तर में गलत है, इसको वैक्सीन चाहिए करना का। সো মুভিং টু দ্য নেক্সট। আমি ঠিক করেছি আমরা, ঠিক আছে, ওকে চলো মুভিং টু দ্য নেক্সট। চলো, একটি অবতল গোলীয় দর্পণের সম্মুখে একটি বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব তৈরি হয়। ভালো কথা। তাহলে বস্তুটিকে দর্পণের দিকে 20 সেন্টিমিটার সরালে একই বিবর্ধন সম্পন্ন অসদ্বিম্ব তৈরি হয়ে যায়। তাহলে দর্পণটার ফোকাস দূরত্ব কত? ভেরি গুড কোশ্চেন। তাহলে আমাদের এখানে দুটো কেস আছে, তাহলে এটা আমরা 2 নম্বর থেকে অঙ্ক করছি। কেস 1 আর কেস 2। কেস 1 এ কি হবে? সদ্বিম্ব, সদ। আর কেস 2 এ কি আছে না অসদ্বিম্ব আছে, অসদ্বিম্ব। আর এটাতে সদ্বিম্ব, ঠিক আছে। বিবর্ধন বোধ কেসেই m1 সমান এখানে 3 ধরো, ঠিক আছে। m1 সমান 3 ধরো, বিবর্ধন m1 সমান 3। এখানেও আমাদের m2 ধরি, এটাও আমাদের 3 এসছে। আচ্ছা, এখানটা আমরা ছবি কেরম আঁকতে পারবো? দেখো, ছবি আঁকতে পারবো এরকম। এটা যদি আমাদের অবতল দর্পণ হয়, অবতল দর্পণ হয়, এটা হচ্ছে আমাদের বস্তু, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব এরম জায়গায় উৎপন্ন হবে, প্রতিবিম্ব এরম জায়গায় উৎপন্ন হবে, এটা বস্তু, এটা প্রতিবিম্ব। আর ফোকাসটা নিশ্চয়ই এখানে থাকবে, কারণ ফোকাস দূরত্বের বাইরে বসালে অবতল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্ব হয়, তাই তো। তাহলে ফোকাস দূরত্বের বাইরে থাকবে বস্তুটা। এটা বিবর্ধন m সমান 3। এবারে কেস 1 যদি এটা হয়, কেস 2 তে তুমি দেখো, কেস 2 তে তোমরা দেখো এইখানটায় হচ্ছে কি যদি অবতল দর্পণ থেকে থাকে, সো এখানে যদি ফোকাস দূরত্ব থেকে থাকে, এখানে বস্তু নিশ্চয়ই, আর এখানে নিশ্চয়ই আমাদের প্রতিবিম্ব হবে, বিকজ অফ অসদ্বিম্ব। কেস 2 তে অসদ্বিম্ব বলেছে m2 সমান 3। এবার এখানটায় বস্তু দূরত্ব নিশ্চয়ই ফোকাস দূরত্বের ভেতরে চলে আসবে। তাহলে তুমি এখানটায় ধরে নাও, আচ্ছা এটাকে প্রাইম সিস্টেম ইউজ করে দাও, প্রাইম, হ্যাঁ। আর এটাকে 1 থেকে শুধু m করো, যেহেতু বতি সমান, কিন্তু এখন আমরা সমান না ধরেই করব। তাহলে এই ক্ষেত্রে বস্তু দূরত্ব লিখে নাও u প্রাইম, প্রতিবিম্ব দূরত্ব v প্রাইম, এবং ফোকাস দূরত্ব f, ঠিক। ফোকাস দূরত্ব f। তাহলে আমরা কি কি ধরলাম? তোমরা এরকম ছক করে করবে এবং এইটার তলায় লিখবে, ধরি বস্তু দূরত্ব এই ক্ষেত্রে u প্রাইম, প্রতিবিম্ব দূরত্ব v প্রাইম, এবং ফোকাস দূরত্ব f। যেহেতু ফোকাস দূরত্ব একই দর্পণ, তাহলে সবসময় f ই থাকবে। সো এই ক্ষেত্রে আমরা কি ধরবো? এই ক্ষেত্রে আমরা বস্তু দূরত্বকে ধরে নিলাম u, প্রতিবিম্ব দূরত্ব v, এন্ড ফোকাস দূরত্ব f, ঠিক আছে, f। তাহলে ফোকাস দূরত্ব f ধরলাম। তো এইটা আনপ্রাইম সিস্টেমে ধরলাম, এটা প্রাইম সিস্টেমে ধরলাম। এবারে তোমরা কি করবে একটু ভেবে নাও, যদি অসদ্বিম্ব হয়, তাহলে অসদ্বিম্বর ক্ষেত্রে আমাদের বস্তু দূরত্ব কি হয়? সবসময় নেগেটিভ হয়। তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ মানে লেস দেন 0। এবার দেখো, আলো এদিকে যাচ্ছে, প্রতিবিম্বটাও কিন্তু এদিকে আছে, বা প্রতিবিম্ব দূরত্ব মাপতে গেলে দর্পণ থেকে এদিকে যেতে হবে, সেটা আলোক রশ্মির গতিপথের অভিমুখে। দ্যাট মিনস এটা পজিটিভ, পজিটিভ মানে গ্রেটার দ্যান 0। এবারে দেখো, অবতল দর্পণে সবসময় ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, তাহলে এটাকে লেস দেন 0 বানিয়ে দাও। আর এই ক্ষেত্রে সদ্বিম্বর ক্ষেত্রে সবই লেস দেন 0, সবই লেস দেন 0। ইউ লেস দেন তো অলওয়েজ 0 হয়, এফ লেস দেন অলওয়েজ 0 হয়। এবারে দেখো, এইটা দেখো প্রতিবিম্ব এদিকে আছে, তাহলে তো আর লাইট আসছে এদিকে, ঠিক। তাহলে এটাও নেগেটিভ আমাদের, ঠিকঠাক। এবারে তুমি কি করবে? এখানটায় অবতল দর্পণের সদ্বিম্বের সাধারণ সমীকরণটা লিখে ফেলো, 1/v + 1/u = 1/f। এখন আমাদের কি জানা আছে? আমাদের জানা আছে হচ্ছে কে বিবর্ধন m সমান 3,
তাহলে বিবর্ধন যেহেতু m সমান 3 জানা আছে, তাহলে তোমরা এখানটায় v দ্বারা গুণ করে দাও। v বাই v প্লাস v বাই u সমান v বাই f। ঠিকঠাক, v বাই f। আচ্ছা, আরো একটা কথা বলে দিয়েছে, দর্পণের বস্তুটিকে কিন্তু দর্পণের দিকে 20 সেন্টিমিটার সরালে, তার মানে বস্তু দূরত্ব বলে দিয়েছে। তাহলে আমরা এখানে বস্তু দূরত্ব দ্বারা গুণ করব। তাহলে ইউ দ্বারা গুণ করে দাও। তাহলে ইউ বাই ইউ, ইউ বাই এফ। আচ্ছা, এবার দেখে নাও, ইউ বাই ভি মানে কি? বিবর্ধন 1 বাই এম, আর এম এর ভ্যালু কত? 3। তাহলে এটা 1 বাই 3, এটা প্লাস 1 সমান ইউ বাই এফ। ঠিকঠাক, ইউ বাই এফ। তাহলে তুমি এখান থেকে এফ কি পাচ্ছ? এফ দেখো, এটা 4/3, এফ টা এদিক চলে গেল, তাহলে 3/4 ইন্টু ইউ, তাই তো? তাহলে এখান থেকে এফ যেটা পাচ্ছ, এই এফ যেখানে এখান থেকে পাচ্ছ যেটা আমি লিখি এখানটা, অর্থাৎ এফ সমান 3u বাই 4। এটাকে 1 নম্বর সমীকরণ বলতে পারো। ঠিক আছে, তাহলে এটা 4/3 ইউ, 4/3 ইউ বাই এফ, এফ এদিক চলে গেল, 3 টা ওদিক চলে গেল, 4 টা নিচে আসলো, তাহলে এফ সমান 3u বাই 4। ভেরি গুড। সো এবারে নাও কি করছি দেখো, ম্যাথমেটিক্সই করবো, আর কি করবো। সো এবারে দেখো আমাদের অসৎ বিম্বর ক্ষেত্রে কি হয়। অসৎ বিম্বর ক্ষেত্রে তোমরা ফার্স্ট অফ অল আগে যেটা করবে, অবতল দর্পণের সৎ বিম্বের এই অসৎ বিম্বের সমীকরণটা লিখে ফেলো। অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্বের কিন্তু বা দর্পণের সাধারণ সমীকরণ লিখে ফেলেছি। এবার অ্যাকর্ডিং টু দিস সাইন কনভেনশন চেঞ্জ দিস। ঠিক আছে, তাহলে তোমরা চেঞ্জ করে দাও। তাহলে এটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভ আসবে 1 বাই ভি প্রাইম। এটা নেগেটিভ, তাহলে 1 বাই ইউ প্রাইম নেগেটিভ আসবে। এটা এফ নেগেটিভ, তাহলে 1 বাই এফ নেগেটিভ আসবে। ভালো কথা। যেই নেগেটিভ আসলো, এবার আমরা কি করবো, এখানটায় আবার বস্তু দূরত্ব বলেছে, বস্তু দূরত্ব দ্বারা গুণ করে দাও। তাহলে ইউ প্রাইম বাই ভি প্রাইম -1 সমান মাইনাস ইউ প্রাইম বাই এফ, মাইনাস ইউ প্রাইম বাই এফ। এবার তোমরা এটা একটু মাথায় রাখো, আমি মুছে দিচ্ছি। এফ সমান 3u বাই 4 এসেছিল ইকুয়েশন 1 এ, এটাও মুছে দিচ্ছি। সো ইউ প্রাইম বাই ভি প্রাইম মানে কত? 1 বাই অফ এম প্রাইম -1 সমান ইউ প্রাইম বাই এফ। এবার দেখো বস্তুটা কিন্তু এইখানে ছিল, সে কিন্তু আস্তে আস্তে করে দর্পণের দিক সরতে সরতে কিন্তু এই ফোকাস দূরত্বের মধ্যে বসে গেছে, যেটা এখানটায় আমরা চিত্রতে প্রকাশ করেছি। তাহলে ইউ প্রাইম আর ইউর মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত? তাহলে এইটা যদি ইউ হয়ে থাকে, সৎবিম্বের ক্ষেত্রে এটা যদি ইউ বস্তু দূরত্ব হয়ে থাকে, সে 20 সেন্টিমিটার আবার দর্পণের দিকে সরে এসছে, এবং সেই সরে আসা দর্পণের দূরত্বটা আমি কত জানি না, কিন্তু সেটাকে আমরা ইউ প্রাইম ধরেছি। এইটা হলো আমাদের ইউ প্রাইম, এটা হলো আমাদের ইউ প্রাইম, অর্থাৎ অসৎ বিম্বের ক্ষেত্রে বস্তু দূরত্ব। তাহলে ইউ আর ইউ প্রাইমের মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত? এইটা ছিল পুরো ইউ, সে 20 সেন্টিমিটার সরে আসতে দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে ঢুকে পড়েছে, সেই ঢুকে পড়া দূরত্বটা বস্তু দূরত্ব, যাকে আমরা ইউ প্রাইম ধরেছি। তাহলে ইউ প্রাইমটা কি হওয়া উচিত? ইউ প্রাইমটা হওয়া উচিত ইউ -20। ঠিক, তোমরা ঠিকই ধরেছো, ইউ প্রাইম সমান ইউ মাইনাস অফ 20, যেহেতু সে 20 সেন্টিমিটার দর্পণের দিকে সরেছে। ওকে, সো ইউ প্রাইম কে আমরা বসাতে পারি ইউ মাইনাস অফ 20 বাই অফ এফ, ইউ -20 বাই এফ। এবারে দেখো এখানটা কি করতে পারি, আমরা একটু খেলা করতে পারি। এটা 1/3 -1 মাইনাস ইউ -20 বাই অফ এফ। এখানে মাইনাস, এটা করলে কত হবে? মাইনাস অফ 2/3 সমান সমান মাইনাস অফ ইউ মাইনাস অফ 20 বাই অফ এফ। সো মাইনাস মাইনাস ক্যান্সেল। ঠিক, মাইনাস মাইনাস অফ ক্যান্সেল হয়ে গেল। মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়, মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়, এটা প্লাস হয়ে যাবে নাকি? এটা প্লাস হয়ে যাওয়া উচিত, তাই তো? তাহলে আমরা এখন মাইনাস মাইনাস ক্যান্সেল করব না, মাইনাস মাইনাস থাক, তো ক্যান্সেল করে দাও। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এবারে আমরা কি করতে পারি দেখো, এফ সমান কি আসলো? 3u, এফ সমান আসলো 3u মাইনাস অফ 60 বাই অফ 2। এফ সমান 3u মাইনাস অফ 60 বাই 2। তাহলে এটা ইকুয়েশন 2।
তাহলে ইকুয়েশন 1 আর 2 সমান করে দিতে পারি, যেহেতু একই দর্পণের দুটো ফোকাস দূরত্ব এসছে। তাহলে ওখান থেকে এসেছিল 3u/4 আর এখান থেকে এসছে 3u যা এসছে। সো ফার্স্ট সমীকরণ থেকে এসেছিল 3u/4 সমান সমান সেকেন্ড সমীকরণ থেকে 3u minus of 60 by of 2. So 2 কাটলো, so 3u সমান সমান 6u মাইনাস অফ হচ্ছে কে 120। তাহলে u কত আসলো -120 বাই -3, তাহলে u সমান আসলো 40। u যদি 40 আসে তোমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে পাই f সমান 3u/4, তাহলে 3 × 40/4 4 দিয়ে 10 সমান 30। তাহলে f সমান 30 সেন্টিমিটার। একদম ঝাক্কাস মিলে গেছে। তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত এসছে না, যে দর্পণটা আমরা ব্যবহার করেছিলাম 110 জন্য ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার এসছে। গট ইট? চলো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে? তাও 3 কি বলেছে দেখো, একটি অবতল দর্পণ বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্য যুক্ত সদ্বিম্ব গঠন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা, ঠিক আছে? 3 দাগের একটি বস্তু দ্বিগুণ বিবর্ধযুক্ত সদ্বিম্ব গঠন করে। তাহলে আমরা বুঝে গেলাম যে বস্তুটা থেকে প্রতিবিম্ব দ্বিগুণ বড়, অর্থাৎ m সমান 2। আরো একটা ক্লু পেয়েছি, যেহেতু এটা সদ্বিম্ব গঠন করেছে, তাহলে দর্পণটা কখনো কিন্তু উত্তল নয়, সেটা দর্পণটা কিন্তু অবতল দর্পণ। গট ইট? কারণ অবতল দর্পণ, এবার তুমি বলবে দর্পণ চেনার কি দরকার আছে? আমি বলবো দর্পণ চেনার দরকার আছে এটাই, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে ধরো পজিটিভ, অবতল দর্পণে কিন্তু ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। সুতরাং তোমাকে কিন্তু অঙ্ক করতে গেলে কিন্তু সেটা প্রবলেম হবে, ঠিকঠাক? সেই জন্য দর্পণ চেনার খুব খুব দরকার আছে। আর আমি ড্যাম শিওর তোমাদের প্রবলেম সেট 1-এ যে কটা অঙ্ক করিয়েছি সেখানটাও ক্লু দিয়েছি এটা কি দর্পণ হতে পারে, আর এখানটাও ক্লু দিচ্ছি বা বলছি, তোমাকে এক্সপ্লেন করছি যে এটা কি দর্পণ হতে পারে। সুতরাং পরীক্ষার সময় কিন্তু তোমাকে অবতল দর্পণ উত্তল দর্পণ তো বলে হেডিং করে অঙ্ক থাকবে না, বা থাকতেই পারে কোনো অবতল দর্পণে হয়তো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা লাকি। কিন্তু কোনো যদি গলীয় দর্পণ বলে দেয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আনলাকি হয়ে গেলে, তোমাকে কিন্তু দর্পণ চিনতে হবে। তাহলে যেহেতু সদ্বিম্ব গঠন করে, তাহলে তোমরা ফার্স্ট অফ অলই চিনে গেলে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, যেহেতু সদ্বিম্ব বলেছে, ঠিকঠাক? সো এবার দেখো বস্তু আর পর্দা এমন ভাবে, ভেরি ভেরি গুড কোশ্চেন এটা, দেখো খুব শেখার আছে, মানে প্রচুর শেখা যাবে এখান থেকে। সো এবার বস্তু ও পর্দা এমন ভাবে সরানো হলো যে পর্দায় 3 গুণ দৈর্ঘ্যের সদ্বিম্ব পাওয়া যায়। তাহলে এটা m সমান যখন 2 তখন সদ্বিম্ব হয়েছে, এটা কেস 1। আর কেস 2 m প্রাইম সমান যখন 3 তখনও কিন্তু সদ্বিম্ব হয়েছে। এবার এখানে কিন্তু বলেছে, আগের ক্ষেত্রে অঙ্কে ছিল শুধু বস্তু সরণ হয়েছে পর্দার দিকে, এই দর্পণের দিকে, কিন্তু এখানে বলেছে বস্তু আর পর্দাকে এমন ভাবে সরানো হলো যাতে পর্দায় বিবর্ধন কিন্তু m প্রাইম সমান 3 চলে আসে, ঠিক আছে? তাহলে আর সেই পর্দার সরণটা কিন্তু আমাদের 18 সেন্টিমিটার বলেছে। তোমরা মাথায় রাখবে পর্দা ইজ নাথিং বাট আ ইমেজ, পর্দা ইজ নাথিং বাট আ ইমেজ, পর্দা মানে ইমেজ মানে প্রতিবিম্ব, ঠিক আছে? তার মানে প্রতিবিম্ব সরণ 18 সেন্টিমিটার হয়েছে, শুধু এইটুকু মাথায় রেখে দিই, ঠিকঠাক? সো চলো তারপরে আমরা কি করতে পারি, চলো তারপরে দেখো পর্দা সরণ 18 সেন্টিমিটার, তাহলে বস্তুর সরণ ও দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। বস্তুর সরণ আর দর্পণের ফোকাস দৈর্ঘ্য, তাহলে বস্তু কোন দিকে সরেছে। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে ক্লু দিই, দেখো তোমাকে একটা রাফ ডায়াগ্রাম কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এবং সেটা ছবিটা যদি আঁকতে পারো তাহলে খুবই ভালো। এবার দেখো এখানে ফোকাস দৈর্ঘ্য যাই হোক না কেন, যেহেতু সদ্বিম্ব বলে দিয়েছে, তার মানে আমরা বুঝে গেলাম বস্তুটা কিন্তু দর্পণের ফোকাস দৈর্ঘ্যের বাইরে বসানো আছে, তাহলে বস্তুটা কমপক্ষে এখানে বসানো আছে। এবং 2f এরও কিন্তু ভেতরে, যেহেতু বিবর্ধন m 1-এর থেকে বড়, কারণ 2f এর বাইরে চলে গেলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বিবর্ধন কিন্তু <1 হয়ে যায়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে 2f এইটা, তাহলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে, 2f এর বাইরে,
তাহলে এটা হলো আমাদের কেস 1, এটা হলো আমাদের কেস 1 এর ছবি, যেখানে m সমান 2। এবারে দেখো 3টে কেস হতে পারে, ঠিক আছে? কেস 2 ক্ষেত্রে, কেস 2 ছবির ক্ষেত্রে 3টে কেস হতে পারে। এটা কেস 2 তো, দেখো 3টে ছবি কি হতে পারে, তুমি একটা একটা করে ভাবো। যদি বস্তুকে ফিক্সড রেখে, দর্পণের সরণ কিন্তু 18 সেন্টিমিটার বলেছে, এই মানে পর্দার সরণ ভেতরে আসতে পারে, বাইরে যেতে পারে, ঠিক আছে? ভেতরে আসতে পারে, বাইরে যেতে পারে, কিন্তু বলে দেয়নি যে ডেফিনেটলি কোন দিকে যাচ্ছে। তাহলে তুমি যদি পর্দাটাকে আরো এদিকে নিয়ে যাও, আরো দূরে নিয়ে যাও, তার মানে কি হবে? তা আমরা কি বলতে পারবো, এই বস্তুটার জন্য তো পর্দায় প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়েছে। তাহলে পর্দা যদি দূরে নিয়ে চলে যাও, পর্দা মানেই প্রতিবিম্ব বলেছি এক্ষুনি, তাহলে প্রতিবিম্ব তো এইখানেই উৎপন্ন হয়েছে, প্রতিবিম্ব তো এইখানেই উৎপন্ন হয়ে আছে। তাহলে তুমি যদি পর্দা শিফট করো, তাহলে কি কখনো প্রতিবিম্ব গঠন করতে পারবে? পারবে না, ঠিক আছে? আমি বিরিয়ানি খাবো, আমার হাত যদি এত দূর যায়, তাহলে তবে তো প্যাকেটটা আসবে, তাই না? যদি হাত এই পর্যন্ত দিই, তাহলে আসবে না, ঠিকঠাক? ইজি কনসেপ্ট। তাহলে এই বস্তুটার জন্য পর্দায় এইখানটায় সদ্বিম্ব হয়েছে, যার জন্য বিবর্ধন 2, সেটা আমাদের ফিক্সড করা, মানে ফিক্সড কোয়ান্টিটি। এবার তুমি যদি এটাকে এদিক সরাও, পর্দাকে এদিকে সরাও, তাহলে কি প্রতিবিম্ব উৎপন্ন হবে? হবে না, বিকজ প্রতিবিম্ব তো ওইখানেই উৎপন্ন হয়ে আছে। তাহলে নিশ্চয়ই বস্তুটাকেও সরাতে হবে। তাহলে বস্তুটাকেও যদি সরাতে চাই, তাহলে তুমি বলতে পারো বস্তুটাকে আমি এদিক সরাবো, 2f এর দিকে যাবে, বস্তুটা 2f এর দিকে যাচ্ছে, এটাও বাইরে যাচ্ছে, ঠিক আছে? 2f এর বাইরের দিকে গেলে কি হয়? 2f এর বাইরের দিকে গেলে যেটা হয়, বস্তু 2f এর দিকে যাচ্ছে, আর প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে করে ছোট হতে থাকে, এবং সেটা কিন্তু প্রতিবিম্বটা আস্তে আস্তে করে ভেতরের দিকে আসতে থাকে। তাহলে পর্দার সরণ এই দিকে, আর প্রতিবিম্বে বস্তুর সরণও এই দিকে, বস্তুর সরণও এই দিকে, তাহলে কখনোই কিন্তু বিবর্ধন আগের থেকে বেশি m3 হতে পারে না, ঠিক আছে? যদি তুমি এটাকে এদিক নিয়ে যাও, এটাকেও এদিক নিয়ে যাও, তাহলে আস্তে আস্তে করে যেটা হবে, বিবর্ধন আস্তে আস্তে করে স্লো হবে, মানে আস্তে আস্তে করে কমতে থাকবে। কিন্তু আমার কি চাই? m'3 চাই। অর্থাৎ একটাই কন্ডিশন হতে পারে, পর্দাটাকে তুমি বাইরের দিকে যদি সরাও, আর বস্তুটাকে যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে নিয়ে আসো, তাহলে কিন্তু সেই কন্ডিশনে আমাদের m'3 হতে পারে। কারণ যত বস্তু ভেতরে আসবে, প্রতিবিম্ব তত বাইরে শিফট করবে। তার মানে পর্দাটাকে আমাকে সেই পর্দায় প্রতিবিম্ব পেতে গেলে, তাহলে পর্দাটাকে বাইরে শিফট করতে হবে, তাহলে পর্দাকে বাইরে শিফট করতে হবে, ঠিকঠাক? তার মানে আমরা বুঝে গেলাম যে বস্তুকে ভেতরে আনতে হবে, আর পর্দাকে বাইরের দিক শিফট করতে হবে, তবেই আমাদের m'3 হতে পারে। ওকে, ঠিকঠাক? ঠিক। তাহলে আমাদের সোকল্ড থিওরি কি হবে? তাহলে এইখানটায় আমরা ধরে নাও বস্তু দূরত্ব u, তোমরা এইটা লিখে নাও, ধরি বস্তু দূরত্ব u ফার্স্ট কেসের জন্য, কেস 1 এর জন্য, প্রতিবিম্ব দূরত্ব v এবং ফোকাস দূরত্ব f, ঠিকঠাক? কেস 2 তে এটা হলো আমাদের দর্পণ, এটা হলো আমাদের ফোকাস দৈর্ঘ্য, এটা হলো 2f। তাহলে এখন f এর কাছাকাছি চলে এসছে, আর এটা 2f এর কাছাকাছি ছিল, তাহলে 2f থেকে আরো দূরের দিক যাবে, 2f থেকে আরো দূরের দিক যাবে, ঠিকঠাক? এই ক্ষেত্রে যেহেতু সদ্বিম্ব হয়েছে, তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্ব বস্তু দূরত্ব u প্রাইম ধরো, প্রতিবিম্ব দূরত্ব v প্রাইম ধরো, এটাকে আমরা f ধরো, ঠিকঠাক? আমি বলছি, আমি লিখছি না, তোমরা লিখে লিখে করো। এই ক্ষেত্রে ইউ ভি এফ ধরলাম, এই ক্ষেত্রে ইউ প্রাইম ভি প্রাইম এফ ধরলাম, এবং যেহেতু সবকটাই সদ্বিম্ব, তাহলে সবকটা দূরত্বই কিন্তু আমাদের নেগেটিভ। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এইগুলো আর বলার অপেক্ষা রাখছে না, বিকজ আমরা হট শিখছি, ঠিকঠাক? সো হট মোমেন্টে নয়, বিকজ আমাদের কনসেপ্ট হট এখন চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে, টাচিং দ্য স্কাই। সো যাই হোক, ঠিক আছে, ঠিকঠাক? তাহলে আমরা বুঝে গেলাম
পর্দা বাইরের দিক সরবে আর বস্তু ভেতরের দিকে আসবে। ওকে, চলো এবারে আমরা অঙ্কটা করি। সো ছবিটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার ছবিটা বেসিসে আমরা এখানটা কি করতে পারি দেখো। তাহলে এবার আমরা জানি লিখবে, আমরা জানি সদ্বিম্বের সমীকরণ অবতল দর্পণের ক্ষেত্রে 1/v + 1/u সমান 1/f। লিখে ফেলার পরে দেখো m2 আছে আর তোমার কিসের সরণ বলেছে, প্রতিবিম্বের সরণ বলেছে, তাই তো, পর্দার সরণ। তার মানে তাই তোমাকে v দ্বারা বোথ সাইডে কিন্তু মাল্টিপ্লাই করে রাখতে হবে, v দ্বারা। এখানটায় v দ্বারা গুণ করে দাও, v/v প্লাস অফ v/u, এটা সমান v/f। সো ভেরি ভেরি ইজি অঙ্ক। তাহলে v1, এটা দেখো v/u, v/u মানে কত m, m মানে কত 2, তাহলে v/f। তাহলে এরকম একটা সমীকরণ পেয়েছি। হ্যাঁ, এটা লিখতে পারতো v সমান 3f, আমি লিখিনি, সেটাকে ইকুয়েশন 1 বলবে তোমরা। v আমার জায়গা নেই আর, v সমান 3f। আমার কোথায় জায়গায় যাওয়ার জায়গা নেই না, এটা লেখার জায়গা নেই, সেটাই বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম, v সমান 3f, ইকুয়েশন 1। এবার এই ক্ষেত্রে আমরা প্রাইম সিস্টেম ধরেছি। প্রাইম সিস্টেমে আমরা কি ইউজ করব, প্রাইম সিস্টেম আমরা ইউজ করব 1/v প্রাইম প্লাস 1/u প্রাইম সমান 1/f। তাহলে 1/v প্রাইম 1/u প্রাইম সমান 1/f। তাহলে এবার আমরা কি দ্বারা গুণ করব, v প্রাইম দ্বারা গুণ করব বোথ সাইডে, v প্রাইম দ্বারা গুণ করব বোথ সাইডে, v প্রাইম বাই f। এবার দেখে নাও, সো v প্রাইম বাই v প্রাইম মানে 1, v প্রাইম বাই u প্রাইম মানে অফ m প্রাইম, তোমরা লিখবে 1 প্লাস অফ m প্রাইম, m প্রাইম মানে 3, আমি একেবারে করে দিলাম 4, f এদিক চলে আসলো এটা, আর v প্রাইম। সো সিম্পল, ঠিক আছে। সো 4f সমান v প্রাইম। নাও v প্রাইমের ভ্যালু কত হবে, v প্রাইমের ভ্যালু কত হবে, তাহলে পর্দাকে, তাহলে এই ক্ষেত্রে এটা ছিল v, তাই তো। এবার পর্দাকে 18 সেন্টিমিটার সরানো হয়েছে, তাহলে আমরা কনসেপ্ট দ্বারা বুঝে গেছি 18 সেন্টিমিটার দূরে সরবে পর্দা, তাই তো, ডান দিকে সরবে, দর্পণের দিকে আসবে না। তাহলে ভি প্রাইম কি হতে পারে, নতুন প্রতিবিম্ব দূরত্ব। তার মানে ভি প্রাইমটা হবে, ভি প্লাস অফ 20, তার মানে ভি প্রাইমটা হবে ভি প্লাস অফ 20। তোমরা এখানে লিখতে পারো, তাহলে ভি প্রাইম হবে ভি প্লাস অফ 20, সরি 18 সেন্টিমিটার সরানো হয়েছে। सॉरी मैंने क्या कर दिया, मिस्टेक कर दिया। सो 4f समान v प्लस ऑफ 18 আর এখানে v সমান কি এসেছিল, 3f এসেছিল। ইকুয়েশন 1 এ v সমান 3f, পুটিং দিস ভ্যালু হিয়ার, 4f সমান v সমান 3f প্লাস অফ 18। সো f সমান কত আসলো, অতএব f সমান 18। তাহলে ফোকাস দূরত্ব f সমান 18 এসছে, মিল গেছে, ঠিক আছে। ফোকাস দূরত্ব f সমান 18 এসছে, মিলে গেছে। এবারে বস্তুর সরণ জানতে চেয়েছে, তাই তো, বস্তুর সরণ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে u বার করব আর দ্বিতীয় ক্ষেত্রে u প্রাইম বার করব, বার করলে শেষ, খেলা শেষ, ঠিক আছে। আচ্ছা, খেলা শেষ করার আগে তাহলে f সমান 18 এসছে, এটা মুছে দিই, আমাদের কি কি লাগবে বার করে নাও, তাহলে দেখে নাও কি কি লাগছে। এখানে v সমান 3f, তাহলে ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছি, v সমান 3f, তাহলে v সমান 18 গুণ 3, দ্যাট ইজ 54 সেন্টিমিটার, 18 গুণ 3 সমান 54 সেন্টিমিটার। আর এখানটায় এটা কি ইকুয়েশন 2 নিশ্চয়ই বলবে, ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন 2 থেকে কি পাচ্ছি, v প্রাইম সমান তোমাদের 4f, দ্যাট ইজ 4 গুণ 18, দ্যাট ইজ 72 সেন্টিমিটার। এবারে দেখো, এটা যদি 72 সেন্টিমিটার চলে আসে, তাহলে ইউ বার করতে হবে, তোমাকে আবার ইউ প্রাইম বার করতে হবে, তবে সেই দুটোকে আমরা বিয়োগ করব। কোয়াইট লেন্দি অঙ্ক, ঠিক আছে, কোয়াইট লেন্দি। ये गया मेरा पेन। সো ভি প্রাইম সমান 54, ভি প্রাইম সমান 72। তাহলে আবার কি করবো দেখো, 1/u প্লাস অফ 1/v সমান 1/f। কি জানা আছে, v, এটা v প্রাইম হবে না, এটা v হবে। কি জানা আছে, v জানা আছে, তাহলে v দ্বারা মাল্টিপ্লাই করে দাও, v/u 1, এটা v/f।
আচ্ছা আচ্ছা, ভি বাই এফ দ্বারা তো করলে হবে না, আমাকে তো ইউ চাই। তাহলে ইউ দ্বারা মাল্টিপ্লাই করো, ইউ 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 দ্বারা মাল্টিপ্লাই করো। আচ্ছা তোমরা এইভাবে করতে পারো, 1/u সমান সমান 1/f মানে 1/18 মাইনাস 1/v দ্যাট ইজ 1/54। তাহলে 1/u কত আসলো, 18 থেকে এটা 54, এটা 3 মাইনাস 1, তাহলে u সমান সমান আসলো 27, u সমান সমান আসলো 27। তাহলে এই ক্ষেত্রে আবার কি ছিল, 1/v প্রাইম প্লাস অফ 1/u প্রাইম সমান সমান 1/f। 1/v প্রাইম বার করতে হবে মানে 1/72, 1/u প্রাইম বার করতে হবে সমান সমান 1/f মানে 18, 1/u প্রাইম সমান সমান 1/18 মাইনাস অফ 1/72 সমান 72, এটা 4 মাইনাস 1, সো ইউ প্রাইম সমান সমান কত আসলো 24, 72/3 24। তাহলে ইউ সমান 27, ইউ প্রাইম সমান সমান 24। তাহলে ইউ প্রাইম কোনটা, দর্পণের কাছে ছিল, আর ইউটা কোথায়, দর্পণ থেকে দূরে ছিল। তাহলে 27 24, তাহলে ডেল অফ ইউ সমান ইউ মাইনাস অফ ইউ প্রাইম সমান 27 মাইনাস অফ 24 সমান সমান 3। তাহলে তোমরা বলবে বস্তুটা দর্পণের দিকে 3 সেন্টিমিটার সরেছে, বস্তুটা দর্পণের দিকে 3 সেন্টিমিটার সরেছে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো চারেরটা। আই হোপ ক্লিয়ার, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে ভিডিওটা আবার ব্যাক করে। চলো 4, তোমাদের কনসেপ্টের আবার টেস্ট। ঠিক আছে, একটি অবতল দর্পণে বলে দিয়েছে প্রথম ক্ষেত্রে কোনো বস্তুর 4 গুণ বিবর্তিত প্রতিবিম্ব সৃষ্টি হলো। তাহলে কেস 1 4এরটা m সমান 4, ঠিক আছে। কেস 2 m প্রাইম সমান 5 বলেছে, ঠিক আছে। কি বলেছে দেখো, যে বস্তুটিকে দর্পণের অক্ষ বরাবর 5 সেন্টিমিটার সরানো হলো, তাহলে প্রতিবিম্বের বিবর্ধন হলো 5, m প্রাইম সমান সমান 5 বলেছে। তাহলে আমি জেনারেল ছবি এঁকে বোঝাচ্ছি, দেখো এটা ফোকাস দূরত্ব, এটা 2f, বস্তু নিশ্চয়ই এখানে বসে আছে, তাহলে প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়েছে, দ্যাট ইজ m সমান সমান 4 হলো, ঠিক আছে। এটা ফার্স্ট কেসের ছবি। এবার একটু আগেই শিখলাম কনসেপ্টে যে যদি বিবর্ধন বৃদ্ধি করাতে হয় তাহলে কি করতে হবে, বস্তুটাকে যদি আমি 2f এর দিকে নিয়ে যাই তাহলে প্রতিবিম্বের আকার আস্তে আস্তে করে ছোট হতে থাকে, কারণ তখন প্রতিবিম্ব আস্তে আস্তে করে ভেতর দিকে ঢুকতে থাকে। তোমরা জানো নিশ্চয়ই এই সমস্ত কনসেপ্ট গুলো, আর থিওরি তোমরা তো জানো। সো থিওরিতে নিশ্চয়ই এগুলো শিখেছো যে 2f এ বস্তু রাখলে 2f এই প্রতিবিম্ব হয় এবং বিবর্ধন m সমান 1 হয়, তাই না। যত ভেতর দিক ঢুকতে থাকে 2f এর বাইরে বস্তু যায়, প্রতিবিম্ব ভেতরে আসতে থাকে 2f এর, তো m লেস দেন 1 হয়ে যায় টাক করে, তাই না। এখন টাক করে 5 হয়ে গেছে। তাহলে 5 কখন হবে, 5 তখনই হবে যদি বস্তু ফোকাস দৈর্ঘ্যের দিকে সরে আসে, ঠিক আছে। তাহলে বস্তু প্রতিবিম্ব মানে বস্তু 5 মানে ফোকাস দৈর্ঘ্যের দিকে সরলো, তাহলে প্রতিবিম্ব বাইরে সরলো, তাহলে আমাদের বিবর্ধন m সমান 5 হতে পারে। তাহলে এখানে যেটা বলেছে দেখো যে 5 সেন্টিমিটার সরাতে প্রতিবিম্বের বিবর্ধন হলো 5, তাহলে 5 সেন্টিমিটার দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইউ প্রাইম ধরলাম, ভি প্রাইম ধরলাম, এফ ধরলাম, ঠিক আছে। মানে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব। এই ক্ষেত্রে আমরা ইউ ধরলাম, ভি ধরলাম, এফ ধরলাম। এবারে বস্তুর দূরত্ব যেহেতু 5 সেন্টিমিটার কমানো হয়েছে, তাহলে ইউ প্রাইম ডেফিনেটলি ইউ মাইনাস অফ 5 লিখতে পারি। আই হোপ দেখা যাচ্ছে, ভেরি গুড দেখা যাচ্ছে। ইউ প্রাইম সমান ইউ মাইনাস 5, ঠিক আছে। ভি প্রাইম নিয়ে আমার কাজ নেই, ভি প্রাইম নিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা এটা পাশাপাশি করে দাও, রোতে করে দাও, ঠিক আছে, ঠিক আছে। চলো জিও পাগলা, 1/u প্লাস 1/v সমান সমান 1/f। তাহলে কেস 1 এর অবতল দর্পণের ক্ষেত্রে সাধারণ সমীকরণ এটা এসছে। তাহলে আমাদের কি জানতে চেয়েছে বলো, বস্তু দূরত্ব, তাই না। বস্তু দূরত্ব সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, তাহলে বস্তু দূরত্বকে আর ছেড়ো না, তুমি বস্তু দূরত্বকে আর একদম হাত থেকে বার করো না। তাহলে বস্তু দূরত্বকে বার করো না 1
হয়ে গেল, 1/m হয়ে গেল, u/f হয়ে গেল। সো 1 + 1/m, m মানে দেখো 1/4 বসবে। সো 1 + 1/4 দ্যাট ইজ 5/4। তাহলে 5/4 u = f। তাহলে f = কত আসলো? 4u/5 ডট ডট করে 1। কেস 2, 1/v প্রাইম প্লাস 1/u প্রাইম সমান 1/f লিখবে। তাহলে তোমরা এখানে লিখবে দ্বিতীয় ক্ষেত্রে সদ্বিম্বের সাধারণ সমীকরণ অনুযায়ী বা অবতল দর্পণের সদ্বিম্বের সমীকরণ অনুযায়ী 1/v প্রাইম প্লাস 1/u প্রাইম সমান 1/f। তাহলে 1/v প্রাইম কত বসবে দেখো, জানি না। কি জানা আছে? u প্রাইম জানা আছে। u প্রাইমকে ছেড়ো না, u প্রাইম দ্বারা গুণ করে দাও, 1 হবে u প্রাইম বাই f। u প্রাইম বাই v প্রাইম মানে কত? m প্রাইম মানে 5। তাহলে 1/5 1/m প্রাইম বসবে, 1/5 প্লাস 1 দ্যাট ইজ 6/5 সমান u প্রাইম বাই f। সো তাই f সমান কত? 5u প্রাইম বাই 6। f সমান 5u প্রাইম বাই 6। নাও ইকুয়েশন 1 and 2, এটা 2 বলবি ইকুয়েশন 2। ইকুয়েশন 1 and 2 ক্যান বি ইকুয়েটেড, তাই না? ইকুয়েট করে দিতে পারি বিকজ তারা একই দর্পণের ফোকাস দূরত্ব, দুটো অ্যাঙ্গেল থেকে বার করেছি। আহা, একটা অ্যাঙ্গেল থেকে হয় না, দুটো অ্যাঙ্গেল, দুটো চোখ, দুটো অ্যাঙ্গেল। সো 4u/5 আর 5u'/6 ইকুয়েশন 1 2 থেকে পাই। এবারে 4u/5 সমান 5u প্রাইমের যা কত লিখেছিলে u-5/6। তাহলে এবার তোমরা গুণ করে দাও, 4 ছক 24u। এটা দেখো 5 5 25u মাইনাস হয়ে এদিকে চলে আসলো 25u। একটু ফাস্ট করছি, এটা 5 5 5, তাহলে দ্যাট ইজ 125, তাই না? 5 5 5 গুণ হলো, তাহলে 125 হলো। ঠিক করেছি তো? দেখো 4 4 24, 5 5 25u আর 5 5 5 দ্যাট ইজ 125। তাহলে u সমান 125। তাহলে পূর্বের দূরত্ব, পূর্বের বস্তু দূরত্ব u সমান 125 এসছে। তাহলে দর্পণটার ফোকাস দূরত্ব জানতে চেয়েছে। তাহলে এখানে বসিয়ে দাও, ইকুয়েশন 1 থেকে পাই। তাহলে f সমান 4 into u by 5 that is 4 into 125/5। সো 5 দিয়ে 125 কাটলে 25, 25 4 100। সবই সেন্টিমিটারে ছিল, সো 1 মিটার বলতে পারি। দ্যাট ইজ your answer is f সমান, আহা আবার দিয়েছি, f সমান 1 মিটার। ঠিক আছে, গট ইট, গট ইট। চলো 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 5, মুভিং টু দ্য নেক্সট। দেখো 5এরটা, একটি 24 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণ বলে দিয়েছে। দেখো উত্তল, ঠিক আছে? তাহলে 24 সেমি বক্রতা ব্যাসার্ধ মানে ফোকাস দূরত্ব f সমান 24/2 সমান 12 সেমি। তাহলে উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণ। দর্পণের সামনে 36 সেন্টিমিটার সামনে একটি বস্তু আছে। তাহলে u সমান 36 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে। ভালো কথা, একটি বস্তু বসানো আছে। প্রতিবিম্বকে দর্পণের দিকে 3 সেন্টিমিটার সরাতে, প্রতিবিম্বকে দর্পণের দিকে 3 সেন্টিমিটার সরাতে বস্তুটিকে কতখানি সরাতে হবে? কোন দিকে আবার বলে দেয়নি, তাই না? কোন দিকে আবার বলে দেয়নি। এখানেও আবার কেস 1 কেস 2 হবে। কি মজা, হা 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 হা। এবার ধরো, এটা ধরো ফার্স্ট কেসে এটা f সমান 12, এটা তো অলওয়েজ ফিক্সড। বস্তু দূরত্ব 36, তাহলে এটা হলো আমাদের বস্তু দূরত্ব, এটা হলো আমাদের বস্তু দূরত্ব u সমান 36, u সমান 36। তাহলে ধরো প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়, অসৎ বিম্ব হবে এবং সমশীর্ষ নিশ্চয়। এবং প্রতিবিম্বটা বলেছে, দেখো কোথায় হয়েছে তা আমি জানি না, কিন্তু প্রতিবিম্বকে বলেছে দর্পণের দিকে 3 সেন্টিমিটার সরাতে হবে।
তা করে নিতেই পারি U36 F সমান 12, এইটা ধরে আমি বার করে নিতেই পারি প্রতিবিম্ব। তাহলে বার করে ফেলো। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো U<0 হয়, নেগেটিভ হয়। এটা হলো আমাদের প্রতিবিম্ব দূরত্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু পজিটিভ হয়, যেহেতু আলো এদিকে যাচ্ছে আর বস্তু এদিকে, মানে প্রতিবিম্ব এদিকেই মাপতে হবে, তাহলে পজিটিভ। এবং ফোকাস দূরত্ব F ও পজিটিভ। ঠিক আছে, তাহলে লেখো প্রথম ক্ষেত্রে U সমান 36, F সমান 12 সেমি এবং বস্তু প্রতিবিম্ব দূরত্ব V সমান কত আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবারে উত্তল দর্পণের সাধারণ সমীকরণ কি? 1/U প্লাস 1/V সমান 1/F, তাই তো? এটা হলো যে কোনো দর্পণের সাধারণ সমীকরণ। এবার কন্ডিশন অ্যাপ্লাই করে দাও। সো -1/U প্লাস 1/V সমান প্লাস 1/F, বিকজ এখানে একটা প্লাস সাইন দেওয়া যায়, না দেওয়া তাই। সো এখানে দেখো U কত? 36, 1/36। V কত জানি না, F কত? 12। ঠিক আছে, F 12। তাহলে 1/V 1/12 প্লাস 1/36, তাহলে কত হবে? 9 আসবে, তাই না? তো এটা 36 12 লসাগু হচ্ছে 36, 12 দিয়ে কাটলে 3, 36 দিয়ে কাটলে 1, 12 দিয়ে কাটলে 1। তাহলে V কত আসলো? V আসলো দেখো 4/36, এটা 1/V, উল্টে গেল 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে V 9 সেন্টিমিটার। ঠিকঠাক। এবারে বলেছে কি প্রতিবিম্বকে দর্পণের দিকে 3 সেমি সরাতে হবে। তাহলে প্রতিবিম্ব এখন সেকেন্ড কেসের ছবিটা আমরা এই পেনে আঁকছি। কি পেন? লাল পেন। তাহলে এটা আমি 3 সেন্টিমিটার এখানে আনলাম। ঠিক আছে, দর্পণের দিকে 3 সেন্টিমিটার সরিয়ে আনলাম। ঠিকঠাক। তো এটা আমরা মুছতে পারি, মুছে দিতে পারি। চলো, এবার এখানটা প্রথমের জায়গায় কি বসাতে পারি? দ্বিতীয় বসাতে পারি। মর জায়গায় কি বসাতে পারি? অন্তস্থ বসাতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সব এখানে ইউ প্রাইম বসাতে পারি, এটা জানি না কত, এটা বার করতে হবে। এফ একই আছে। ভি প্রাইম কত? ভি প্রাইম মানে দ্বিতীয় ক্ষেত্রের বস্তু দূরত্ব, দ্বিতীয় ক্ষেত্রে ফোকাস দূরত্ব একই থাকবে এবং দ্বিতীয় ক্ষেত্রের প্রতিবিম্ব দূরত্ব 3 সেন্টিমিটার দর্পণের দিকে সরাতে বলেছিল। আগে এসেছিল 9, তাহলে এখন আসবে নিশ্চয়ই দর্পণের দিকে সরছে, দ্যাট ইজ অফ 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটার। সো দ্বিতীয় ক্ষেত্রে দর্পণের সাধারণ সমীকরণ অনুযায়ী লিখবে এরকম কথাগুলো। দ্বিতীয় ক্ষেত্রে দর্পণের সাধারণ সমীকরণ অনুযায়ী 1/U প্রাইম প্লাস 1/V প্রাইম সমান 1/F। কন্ডিশন অ্যাপ্লাই। সো -U প্রাইম প্লাস V প্রাইম সমান প্লাস 1/F। তাহলে -U প্রাইমটা আমার চাই, এটা প্লাস 1/6 সমান 1/12। সো -1/U প্রাইম সমান কত? 1/12 মাইনাস অফ 1/6 সমান মাইনাস অফ 1/12। তাহলে ইউ প্রাইম সমান কত আসলো? 12 সেন্টিমিটার। ইউ প্রাইম এসছে তার মানে 12 সেন্টিমিটার। তার মানে ইউ প্রাইম এইরকম জায়গায় আছে। এটা হলো আমাদের বস্তু, এটা হলো আমাদের দর্পণের থেকে দূরত্ব 12 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। তাহলে যদি এটা 12 সেন্টিমিটার হয় তাহলে এইখান থেকে এখানে চলে গেছে, তাহলে আগে ছিল 36, এখন এইটা 12, তাহলে কতটা মুভমেন্ট হয়েছে? ভেরি গুড, এক্সেলেন্ট, তোমরা ঠিকই বলেছো। অতএব ডেল্টা ইউ 36 মাইনাস 12 সমান 24 সেন্টিমিটার। ঠিকঠাক, বিকজ অফ এইটা 36 ছিল প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব, এখন বস্তু দূরত্ব এসছে 12, এইটুকুনি। সো এবারে কতটা সরেছে নিশ্চয়? দিস। সো 36 মাইনাস 12 দ্যাট ইজ 24 সেন্টিমিটার। ঠিকঠাক, তাহলে বস্তুটা 24 সেন্টিমিটার দর্পণের দিকে সরেছে। তাহলে বস্তুটা দর্পণের দিকে 24, কি বললাম? 24ই তো বলেছিলাম, মনে নাকি? যাই হোক, 24 সেন্টিমিটার দর্পণের দিকে সরেছে বস্তুটা। সো দেখে নাও, স্ক্রিনশট মারো, উত্তর লেখো, খাতা নিয়ে বসো, যা খুশি করে নাও, বাট অঙ্ক করে রাখতে হবে। সো
আজকে একটা নতুন সিচুয়েশনে ট্রাই করেছি, জানি না ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লেগেছে। তোমরা কমেন্ট করো। আগেও বলেছি, এখনো বলছি, আজকে ভিডিওটা এই পর্যন্তই করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক কে লিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। তোমরা নতুন ক্লাস 12, আর তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে কে আই থিঙ্ক যেটা হবে তোমাদের মার্চ মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, কারণ থার্ড ওয়েভের জন্য আর ওয়েট করবে না, পরীক্ষা আগেই শেষ করে দেবে। ঠিকঠাক? আর সিলেবাস যেহেতু তোমাদের এখন কম। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক কে লিয়ে বাই।